আজকে সকালটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। আর ঋষি এদিকে চলে এসছে ঠাকুরের প্রসাদ খাবে বলে। ওই যে নকুলদানাগুলো আমি ছোটোবেলায় বড্ড খেতে ভালোবাসতাম, তাই তার এত প্রণাম করার ঘটা। প্রণাম করেই সে প্রসাদটা খাবে বলে। আর এদিকে বাইরে থেকে এই রজনীগন্ধা স্টিকের গন্ধ ঠাকুরের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রজনীগন্ধা ফুলের গন্ধে চারিদিকটা দারুণ লাগছে। আজকে তার বায়না হয়েছে ব্রেকফাস্টে সে ম্যাগি খাবে, তাই তার জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি বানাতে। আর এদিকে আমাদের চা হচ্ছে। আর পাকা বুড়োটা দেখুন, কিছুই নেই, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তো সেই জন্য সেই কালো জিরে লেগে আছে বলে সেটাকে ফেলে দেওয়া হলো। হালকা করে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। আর যা তাড়াহুড়ো করছে ঋষি, কোনো সবজি দেওয়ার টাইমই পেলাম না। যাই, এটাই ওকে দিই, এতেই ও খুব খুশি হবে। আর এদিকে দেখুন, নিজে এখন বোতলে ঢাকনা খুলে জল খেয়ে তাকে আবার সুন্দর করে রাখতেও শিখে গেছে। ঋষি ম্যাগি খেতে কেন তো ভালোবাসে জানেন তো? সেটার কারণটা হচ্ছে অর্ধেকটাও মুখে ভরবে, অর্ধেকটাও রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বড় বড় দাড়ি বানাবে। এই জন্য সে ম্যাগি খেতে এত পছন্দ করে। যাই হোক, আমি ওইদিকে চললাম এবার রান্নাঘরের দিকে। আজকে ঋষির আয়ুষ দাদা এসেছে, তাই তার জন্য বানালাম একটু ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে সে বড্ড ভালোবাসে। আর এদিকে দেখুন, ঋষির পাপা আজকে সকালে এরকম কচি কচি আমড়া নিয়ে এসছে। আর তার বায়না হয়েছে বড়ি দিয়ে, আলু দিয়ে, আমড়া দিয়ে নোনতা করে একটা টক বানাতে। আপনারা কেউ খান এই ধরনের টক? আমাদের বাড়িতে ঋষির পাপার জন্য এটা বানানো হয়। এখন অবশ্য বানাতে বানাতে আমিও খেতে শিখে গেছি, আগে কোনো দিনও খাইনি। এই বাড়ির রেসিপি হচ্ছে এই ধরনের টক। আর আমাদের মায়ের বাড়িতে যে টকটা খাওয়া হয় সেটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ধরনের। একটু পাঁচফোড়ন দিলাম, তার সঙ্গে হলুদ আর কটা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, কারণ আয়ুষ তো খাবে, সে খুব একটা ঝাল খেতে পারে না। আর আমড়াগুলোকেও দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। ব্যাস, এবার ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করব। আর কুর্নিক দিয়ে ওই আদাটাকে একটু কুড়ে দিয়ে দেবো। সামান্য একটু মশলা লাগে, খুব একটা বেশি মশলা লাগে না, আর সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা হয়। আলু তো আগে থেকে সেদ্ধ করে রেখেছি, ওই সেদ্ধ করা আলু আর জল একসাথে দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে নাড়াচাড়া করে নামিয়ে দেবো, হয়ে যাবে টক রেডি। এবার চলে এসেছি খাবার টেবিলে। আজকে রান্নার মেনু হচ্ছে টক, ডাল, ডিমের অমলেট, আলু সেদ্ধ, পনির পোস্ত, আর তার সঙ্গে ফ্রাইড রাইস। লাঞ্চ করে ঘর দৌড়টাকে একটু পরিষ্কার করলাম। আর ঋষি ওইদিকে ওর পিসিমণির সঙ্গে ঘুমাচ্ছে। আজকে ওর আয়ুষ দাদা এসেছে, ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমার সঙ্গে গিয়ে ও ডক্টরটা দেখিয়ে আসলো। সেরকম কিছু হয়নি, জাস্ট নর্মাল কিছু মেডিসিন দিয়েছে। আর একটু চোট লেগেছে হালকা, যেহেতু বলটা পুরো আঙুলের উপরে পড়েছে, তো আঙুলটা পুরো পিছন থেকে বেন্ড হয়ে গেছে যার জন্য। আর ওদিকে আমিও এবার একটু রেস্ট নেব, বাইরে দরজাটাকে লাগিয়ে আসি। তো ঋষি ফ্রেন্ডগুলো এসে বড্ড জ্বালায়। এবার একটু রেস্ট নেব। তাদের পিসি ভাইপোকে একবার দেখাই চলুন। ঋষি আর ঋষির পিসিমণি কীভাবে ঘুমাচ্ছে দেখুন। আজকে ঋষির পিসিমণি ফাস্টিংয়ে রয়েছে, সত্যি সে খুব ক্লান্ত। দুপুরের কাজ যখন কমপ্লিট, তারপর আমার একটা অভ্যাস হচ্ছে আমার এই বারান্দায় এসে বসা, আর তার সঙ্গে বাইরের বাগানটাকে একটু মন ভরে দেখা। গাছপালা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, আর তার সঙ্গে এই সুন্দর প্রকৃতি, সঙ্গে কলেজ, এই সব কিছু এক নজরে দেখতে পাই। বসে বেশ তৃপ্তি মেলে, আর মনটাও বেশ শান্ত স্নিগ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ বসি, তারপরে তো ঋষি ওঠে, তার সঙ্গে খেলাধুলো শুরু করে দিই। আর চলুন আপনাদেরকে না এখন একবার দেখাই আমি কি সুন্দর প্রকৃতিটার কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছি। দেখুন, আপনাদেরও মনটা পুরো মুগ্ধ হয়ে যাবে। এই জায়গায় তো আমি এখন বসে আছি, আর এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন, চারিদিক সবুজে মোড়া। আর ওই যে পাশে হোয়াইট কালারের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোই হচ্ছে কলেজ বিল্ডিং। কত তৃপ্তি মেলে বলুন তো। এরই মাঝে ঋষির পাপা কটা পাকা পাকা বেল নিয়ে এসছে, সেই বেলগুলোকে ভিজাতে দিলাম। আর এদিকে ঋষি তার পিসিমণির কাছে রেডি হচ্ছে। আমরা যাব হচ্ছে একটু মুদিখানা বাজার করতে, সামনে ওই যে অর্নাসে যাই, তো আমরা আজকে তিনজন মিলেই সেখানে চললাম। দেখি পিসিমণিকে নিয়ে সে কীরকম বাজার করে। আর এদিকে তার আয়ুষ দাদা বসে বসে দেখছে। মাঝে মাঝে আয়ুষ দাদাকে বলা হচ্ছে, দেখ তোর মায়ের কাছে আমি রেডি হচ্ছি, আয়ুষ দাদাকে রাগানো হচ্ছে আর কি। যাই হোক, এই সব কিছু নিয়ে আজকে সারাদিনটা তো বেশ মজার কাটলো। এবার বিকেলটা কেমন কাটে এটাই দেখার পালা। শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। বাজারে এসে তো তার কি নেব আর কি নেব না সেই ঠিক করতে পারছে না।
পিসুমণিকে তো একটার পর একটা আবদার হয়েই যাচ্ছে, পিসুমণি এই বিস্কুটটা নেব। ও এসে এই কাজটাই আগে করে, নানা রকমের বিস্কুট তোলে। আজকে অবশ্য নিজের একার জন্য শুধু নিচ্ছে না, তার আয়ুষ দাদার জন্যও নিচ্ছে। এবার সব কিছু ব্যাগে ভরে টরে চলে আসলাম বাড়ি। আর দেখুন আজকে শপিং মলে যেটা সবথেকে একটা ভালো জিনিস কিনেছি সেটা হচ্ছে ব্রাউন সুগার। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম নিয়ে আসবো, হচ্ছিল না। আর এদিকে আমার মস্তান আবারও রেডি হচ্ছে। ঋষির পিসিমণি আর আয়ুষ দাদা চলে যাবে বাড়ি, আর আমরা একটু বেরোবো বাজারে। ভাবছি কদিন থেকে একটা সিলভারের পলা নেব, তো যাওয়াই হচ্ছে না। আজকে একদম শিওর যে আমরা দোকানে যাচ্ছি। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে, দেখাবো কীরকম কী কালেকশন আছে। আর যদি পছন্দ হয় তো আজকেই নিয়ে নেব। তো চলুন একবার দেখি। এসেছি দোকানে, এসে এই যে ফিস কাটিংয়ের এটা আমার পছন্দ হয়েছে, বাট আমার হাতের মাপে পলা নেই, তাই অর্ডার দিয়ে গেলাম। কালকে এসে এটা নিয়ে যাব। কেমন হয়েছে ডিজাইনটা কিন্তু অবশ্যই জানাবেন। আর সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।